এই তায়েফের মাঠে যখন আমার নবী ইমামতি করতে দাঁড়িয়েছে, যখন এই ফিলিস্তিনে বাবে ইসবাতে বাইতুল মুকাদ্দাসের বাবে ইসবাত যেটাকে বলা হয়, এই দরজাটাই ওরা দখল করতে চায়, এই বেজন্মাগুলা। হে বাদানা, কোন দিলটা নরম করে কাঁদবা যদি আমার নবীরে একবার স্বপ্নে দেখতে চাও। জীবনে কেউ যদি একবার আমার নবীর এই চোখ দিয়ে পানি ফেলাইয়া দেখতে চায়, আমার নবী স্বপ্নের ভিতরে তারে একবার দেখা দিবে। একবার যদি কেউ নবীরে দেখিয়েই ফেলে স্বপ্নে, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ায় মাকে স্বপ্নে দেখলা, বাবাকে স্বপ্নে দেখলা, চাচারে স্বপ্নে দেখলা, কত মানুষকে স্বপ্নে দেখলাম। আমার নবীরে দেখতে কি মনটা চায় না বাবা? আমার নবীরে যদি স্বপ্নে দেখতে চাও, এখন চোখের পানি ফেলাইয়া ফিলিস্তিনের জন্য, নবীর জন্য কাঁদবা। আল্লাহ দেখো তোমার পাগলগুলি জানা কাঁদে মালিক। এই মজমার মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই বাবা। এই যে তোমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আমার পাশে বসে আছে, এই যে তোমাদের সভাপতি বসে আছে, আমি জানি না এই মাদ্রাসার সেক্রেটারি, সহ সভাপতি, কোষাধ্যক্ষ যারা আছে তাদের বাবা মা বেঁচে আছে কিনা। তবে সেই সন্তান মায়ের জন্য একবার কাঁদে গো বাবা। ওই মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা عمران على العالمين وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফটা পড়েন, কাজে লাগবে। দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়, দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, হাসতে হাসতে জান্নাতের টিকিট পায়। আরো জোরে বলেন। অতএব কারো জবান বন্ধ রাখেন না, সবাই একসাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। हम सब मुसाफिर हैं,
वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, মাইকেলা। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলতে হবে, আরো জোরে। দুই হাত উঁচা করে বলেন তো, জোরে জোরে ওঠেন ওঠেন। একসাথে নামান নামান, একসাথে উঠবে একসাথে নামবে। মাইকলা মাইক ক্লিয়ার করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও। বড় একটা স্পিকার আমার দিক ঘুরাও, তোমার এই ছোটটা আমার কভার করতে পারবে না। দেখি মাস্টার বাড়াও তো, একসাথে একসাথে বলতে হবে, একসাথে হাত উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। ঠিক আছে, এবার আর একবার উঠবে। রেডি? আমি কিছু রেডি করতে উঠে উঠে গেছি। একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? নরসিংদী রায়পুরের মানুষ, এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলিকে আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন। যে আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এখানে আসার বসবার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা দিয়ে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়। কথা বলা যাবে না। 1 টাকা দিয়ে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়, 70 প্রকার। তার ভিতরে সবচাইতে ছোট গুনাহ তার আপন মায়ের সাথে জিনা করা। মার সাথে জিনা করার গুনাহ লিয়ে কবরে যাবেন, আর আপনার এই কবরে জান্নাতের খাবার দিবে, কোনো দিনও সম্ভব না। এটা পসিবল নয়, ইম্পসিবল। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন। সুদ খাবো না, আরো জোরে। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো। মাশাআল্লাহ, মনে থাকবে তো? যে আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে গলা, মনকে, অন্তরকে এক জায়গায় করে শব্দকে উচ্চারিত জোরে কণ্ঠে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। চান্দের কান্দি জিন্নাতুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 45তম, ওরে সুবহানাল্লাহ, 45তম ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি হুসাইন আহমেদ সাহেব, প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মাদ্রাসার জায়গা যেনারা দিয়েছেন এই জান্নাতের বাগান, জনাব আলহাস আব্দুল আজিজ ভুইয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, জরকান মারহাবা। এই বড় আরে দুটা কেন দিত যে যাতা দে রে মগা ফেসবুকের পার্টি উঠবি কান ভেঙে লামাজ কথা আমরা একবারে। এটা কি মমতাজের প্যান্ডেল ভেজস নেই? মুদবি ওই জায়গায় মুদবি ওরা যাতা দে। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ ASM ইমদাদুল কবির শরীফ, আজকের মাহফিলের পৃষ্ঠপোষক জনাব আসগর হোসেন বাবুল, আজকের মাহফিলের আর একজন পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জামাল হোসেন, এবং গতকালকে যারা ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনাদের সাবেক চেয়ারম্যান, যিনি আমাকে আনার পিছনে অনেক অবদান ওনার, আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের মানুষ। ওনাকে আমি টেলিফোনে প্রথম কথা শুনছি, চোখে দেখিনি, আজকে দেখলাম। আমারই ডাইন পাশে বসে আছেন খোরশেদ আলম, সভাপতি অত্র মাদ্রাসার। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। এবং আর একজন নিবেদক, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সাধারণ সম্পাদক সেক্রেটারি জনাব মোহাম্মদ শামীম মাহবুব। সকলকে আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার ছোট ভাইয়ের মতো মুফতি শরীফুল হক আব্বাসী, এবং আর একজনের পরিচয় তো পাইছেন এই মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরী। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ডানে বামে অনেক শিক্ষাজীবী, অনুরাগী, অনেক জ্ঞানী জ্ঞানী, মুহাক্কিক মুদাক্কিক, দেশপ্রেমিক এবং অনেক মুক্তিযোদ্ধারা আমার এখানে বসে আছেন। একজন মুক্তিযোদ্ধার মাথায় আমি পাগড়ি পরিয়ে দিলাম, এবং সবচাইতে যারা আমার সামনে বসে আছেন, যদিও আপনারা নিচে বসছেন, আমার চাইতে আপনাকে দাম বেশি, ঠিক না বেটে? আপাতত এটা বন্ধ করেন। এবং আমাকে সবার চাইতে আজকের মাহফিলের দাম হলো যেই কোরআনের পাখিদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আপনি কি জানেন তাদের দাম কত? যদি আপনি জানতেন, একজন কোরআনের হাফেজকে অন্তত আপনি না খাইয়া থাকলেও তারে ভাত খাওয়াইয়া আপনি কোরআনের হাফেজ বানাইতেন। কথা কন না কেন? সৌভাগ্যবান ওই সমস্ত বাড়িওয়ালারা যাদের কষ্টের অর্জিত সম্পদের কিছু খাবার খেয়ে এই কোরআনের পাখিগুলা কোরআনের পাখি হলো। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে এই কোরআনের পাখিরা যখন জান্নাতের ভিতরে উঠবে, যখন এই কোরআনের পাখিগুলো জান্নাতের ভিতরে আল্লাহ পাখা লাগাই দেবে, কোরআনের পাখা, তাদের পাখার মধ্যে লেখা থাকবে কোরআন শরীফের 30টা পারা। আর সুবহানাল্লাহ, কালকে বাইতে যায় কইও। কিছু কিছু বুড়া আছে ওয়াজাইয়া ফার্মের মুরগি লাগাই দেবে। আবার যখন চাষির লাগে মারামারি লাগে, 1 সপ্তাহ ছোড়ে না। চাষি হারে পাম দিলেও বুড়াটাই খায় না। বাবার বাবা কি শক্তি বুড়ে আর বোর সামনে ওয়াজাইয়া হে ফার্মের মুরগি। আবার দেখবেন কুটনা কইতে দিবেন, মসজিদে বইয়া নামাজ পড়ে কুটনা কথা শুরু করে। ওই ইমাম সাহেবরে গরম ডিম দেয়। কথা কন না কেন? তবে এমন কাজ করবেন যেন আমি খুশি হই, বিশেষ করে আমার বুড়া বাবাজিরা, যেন আমরা একসাথে জান্নাতের একটা আলা মাকাম আল্লাহ দান করেন। জোরে কানা আমিন। আরো জোরে বলা আমিন। তাহলে এবার আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই?
বিশ্বাস হয়? হয়। আল্লাহ আমাকে যত সময় কথা বলার তৌফিক দান করবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? আমি দেখি নাই, আমি চোখ বুঝে রয়েছি, আমি জানি কিছু একটা হইব, কারণ আমরা গোপালগঞ্জের মানুষ তো, আমাকে কামই উল্টা পাল্টা। এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা আসতেছে আপনাকে এখানে, 12 তারিখ আসিতেছে, গোপালগঞ্জের নয়নমণি, আমার দেশের গর্ব, বঙ্গবন্ধু কন্যা। আরে মিয়া, হ্যাঁ যা কিছু কন কন, আমার কিচ্ছু আসে যায় না। দেশ উন্নত হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কথা কন না কেন? এই যে মেট্রো রেল, এই যে আপনাকে রাস্তাটা একবারে পেরাত করে 20 মিনিটে নরসিংদী কে দিছে? কথা কন না কে? এখন আর জোন নাই। তবে একটা কথার উত্তর চাই, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যতদিন এই দেহে আছে প্রাণ, গেয়ে যাব আমার মৌলার এই গান। এই গানকে যারা স্তব্ধ করে আসবে, ওদের ডাল পালা, ওদের পঙ্গপালের মতো যতই আসবে, প্রত্যেকটা বেঈমানরে জুতা দিয়ে সোজা করব। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। কি কেউ নাই তাকবীরদের মতো? হিজলা বেটি মতো হিজলা। মারহাবা বলেন। দেখে নে যুবক, দেখে নে, দেখে নে, বাংলাদেশে একটা হিজলা কিন্তু চেয়ারম্যান হয়েছে জানেন? সে সব পুরুষগুলারে ডাইল ডাইল বানাই দিছে, চেয়ারম্যানে বুঝাই দিছে আমরা হিজড়ারাও পারি। কথা বলে না কেন? অতএব এই যে চাষাতে তাকবির দিছে না, যুবকগুলারে মুরগা বানাই দিছে। অতএব একসাথে বলতে হবে, এই জমিনের মালিক কে? ওই আমার মাবুদের কালাম থেকে আমি এখন তেলাওয়াত করব। আপনার শরীরে যত শক্তি আছে, কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার দিয়ে আমার মাওলারে খুশি করবেন। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير।
মাইকের আওয়াজ বাড়াইতে বলছি। তোমার মাইক ভালো, আমাকে খুশি করো। একসাথে আমি তেলাওয়াত করলাম, এই কথাগুলি কার? বাজান, এখন দিলটা নরম করবেন। আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, টাকা পয়সা ছাড়া, বেতন ছাড়া। আপনার আমার পিছনে চাকরানির মতো সময় দিছে, সে হলো মা। ঠিক না ভাই? ঠিক। এই যে আপনাদের বড় বড় দুদকের বিচার এখানে আছে, আপনাদের এলাকার রত্ন এরা। এই অজ পাড়াগার মধ্যে এত বড় বড় দামি দামি মানুষ আছে, আমি জানতাম না। এই কথা বলা যাবে না, এই যে যারা দাঁড়ায় আছে একটা কথা বলা যাবে না। দাদা ভাই, তোমাদের পা হাত দিয়ে বলছে বসে পড়ো। আজকে তোমার জীবনের সব গুণ আমার রব্বে কারীম মাফ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলেন তো। কোনো আওয়াজ করা যাবে না, শুধু আমার দিক তাকায় থাকবেন। আমার আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছে তার ভিতরে সবচেয়ে দামি মানুষ বানাইছে নবীদেরকে। ঠিক না বেঠিক? এই নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ম্যান, সুপ্রিম পাওয়ার। যারা একবার তাকাইলে আল্লাহ 10 বার তাদের ডাকে সাড়া দিতেন। তার ভিতরে কিছু কিছু নবী আছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তার ভিতরে একজন নবীর নাম নবী মূসা। মারহাবা বলেন। কিছু কিছু নবীর নাম আল্লাহ কোরআনে এইভাবে ডাক দিছে, ওই যে ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। কষ্ট হবে? চলে যাবেন? আমারও আর শুনতে হইলে যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। বহুত কষ্ট করে আইছি। গতকালকে পাবনা মাহফিল করে যমুনার সেতু পার হইছি, তখন আমার গাড়ির চাকা গেছে বাস্ট হয়ে। এই রাত 2টার সময় কই পামুর চাকা সারার মিস্ত্রি কন। গাড়ি আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে সারা রাত রাস্তায় গেছে, বালু খাইছি, দুলা খাইছি। কিন্তু যদি আমার দাওয়াতটা এখানে না হইতো তাই তো আর আসতাম না, ঢাকা আসা লাগতো না। ওই দিকেই ছিল। আপনাকে চেয়ারম্যান এবং সভাপতি সেক্রেটারি মিলে সো মাইরে লয়েছে। এর আমার নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে। ও নরসিংদীর যুবক ভাইরা, শুধু এখন চোখের পানি ফেলে কাঁদবা। আমার নবী যখন এইখানে ইমামতি করে, তখন আমার নবীর বডির মধ্যে তায়েফের মাঠের ছেলেদের মাইরের আঘাত ছিল। শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই তায়েফের মাঠে যখন আমার নবী ইমামতি করতে দাঁড়িয়েছে, যখন এই ফিলিস্তিনে বাবে ইসবাতে বাইতুল মুকাদ্দাসের বাবে ইসবাত যেটাকে বলা হয়, এই দরজাটাই ওরা দখল করতে চায়, এই বেজন্মাগুলা। হে বাজানা, কোন দিলটা নরম করে কাঁদবা। যদি আমার নবীরে একবার স্বপ্নে দেখতে চাও, জীবনে কেউ যদি একবার আমার নবীর এই চোখ দিয়ে পানি ফেলাইয়া দেখতে চায়, আমার নবী স্বপ্নের ভিতরে তারে একবার দেখা দিবে। একবার যদি কেউ নবীরে দেখিয়েই ফেলে স্বপ্নে, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ায় মাকে স্বপ্নে দেখলা, বাবাকে স্বপ্নে দেখলা, চাচারে স্বপ্নে দেখলা, কত মানুষকে স্বপ্নে দেখলাম। আমার নবীরে দেখতে কি মনটা চায় না বাবা? আমার নবীরে যদি স্বপ্নে দেখতে চাও, এখন চোখের পানি ফেলাইয়া ফিলিস্তিনের জন্য, নবীর জন্য কাঁদবা। আল্লাহ দেখো তোমার পাগলগুলি জানা কাঁদে মালিক। এই মজমার মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই।
পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই ও বাবা। এই যে তোমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আমার পাশে বসে আছে, এই যে তোমাদের সভাপতি বসে আছে, আমি জানি না এই মাদ্রাসার সেক্রেটারি সহ সভাপতি কোষাধ্যক্ষ যারা আছে তাদের বাবা মা বেঁচে আছে কিনা, তবে সেই সন্তান মায়ের জন্য একবার কাঁদে গো বাবা। ওই মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই রাত্রে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পায় সেই জায়গাটা হলো ফিলিস্তিন। জোরে 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 জোরে। আমার নবী যে স্থান থেকে ইমামুল মুরসালিন খেতাব পাইলেন ওই জায়গায় দাঁড়াইয়া দুনিয়া সব নবী নবীর পিছনে মুক্তাদি হইলেন। আল্লাহ ইচ্ছা করলে কাবা ঘরের সামনে দাঁড় করে নবীর ইমামুল মুরসালিন খেতাব দিতে পারতেন, কিন্তু তা দেন নাই। মেরাজের রাত্রে এই স্বামী আনিয়া বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানাইয়া নবীর দিয়ে ইমামতি করাইছে। জোরে 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 জোরে। এই বাইতুল মুকাদ্দাস এত তাড়াতাড়ি কোনো নাস্তিকের হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর। আস্তে কথা কয়ে তাকবীর দিনা জোরে। লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। আল আকসা আল আকসা। আরো জোরে। ইসরাইল ইসরাইল। নিপাত যাক, ধ্বংস হোক। জোরে। ইসরাইল 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 ইসরাইল। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। এইভাবে দিবা তাকবীর, ইমানের শক্তি আবার ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন তো। এবার আমার দিকে দেখেন। এই ফিলিস্তিনে নবী মুসা, এখনো পর্যন্ত মুসা নবীর কবর এই ফিলিস্তিনে। পাখা দিয়ে দাও, ফেন না, পাখা দিয়ে দাও, পিছনে দাঁড়ায়। যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, নরসিংদীর পিছনে পিছনে শুধু পিছনে। আর জীবনে এই নরসিংদী রায়পুরে আসি বা না আসি, কিন্তু একটা আওয়াজ শুনতে চাই। যেই দেশে এত নবী আবির্ভূত হয়েছেন, যেই দেশে এত নবীর কদম লেগেছে, ওই দেশটা কোনো ইহুদির বাচ্চা যদি উলঙ্গ হইয়া চলে, জীবনের বিনিময়ে ছেড়ে দেওয়া যাবে না। যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার বলতো যে ফিলিস্তিনে যাওয়ার জন্য কারা কারা রেডি আছেন, আমি ইলিয়াস রহমান যদি 1 নম্বরে দাঁড়াইতাম। দেখেন না, একজন 80 বছরের বৃদ্ধ মুসলমান ফিলিস্তিন দূতাবাসে যে বলে আমার ভিসা দেন। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ কমাই দিলি কে রে ভাই? এমনি গলা চায়না সেট হয়ে গেছে, তুই ডিস্টার্ব করিস না আমারে, আওয়াজ বাড়া। শুধু আমি আপনাদের কাছে বলতে চাই, 80 বছরের একটা বৃদ্ধ লোক যদি বলতে পারে যে আমার ভিসা দেন, আমি ফিলিস্তিন যাব বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, এই আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রীর ভিসা দেয়, নরসিংদী যেতে রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাই দাও তো, তাকবীর ধরে দিয়া। শেষ। তাকবীর আমি শিখাই দিলাম, তাও দিলে না। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই ফিলিস্তিনে শাসন করেছে সালাউদ্দিন আইয়ুবী। জোরে 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 জোরে। এই ফিলিস্তিনে ঘোড়ায় সওয়ার হয়ে টাইগ্রিস নদী পার হয়েছেন মুহাম্মদ বিন কাসেম। সালাউদ্দিন আইয়ুবীর বিবির কথা শুনবেন আপনি। আমাদের দেশের একটা চেয়ারম্যানের বউ, হ্যার গুতায়
এলাকার মানুষ সেবডা কতক্ষণ না কে। আর মোহাম্মদ বিন কাসেম সালাউদ্দিন আইয়ুবী এত বড়, এ ভাই এ কই যাও তোমরা দুজন, হ্যাঁ ভাই যাক, হ্যাঁ দুইজন যাওয়ার চান্স দিছি আর একটা ওটার চান্স দিবা না। রেডি রেডি, তাকা ওই দিকে। সালাউদ্দিন আইয়ুবী এমন মধ্যে মুজাহিদ ছিলেন, উনি সকালবেলা তরবারি হাতে নিতেন আর আসরের নামাজের পরে তরবারি খাপে ঢুকাইতেন। এই যে মিস্টার হিটলার আপনারা গাইলেন, মিস্টার হিটলার যখন ইহুদি নিধন করলো, ইহুদিগুলারে এই বেজরমাগুলারে মারলো গণহারে, একবারে কচু কাটা কাটলো, হাজার হাজার বেঈমানগুলা মারলো ইহুদিগুলা। সারা পৃথিবী তার বিরুদ্ধে বদনামের ঝড় উঠেছিল, হিটলার কি কাম করলো কি কাম করলো। হিটলার তখন বলছিল, আমি কি কাম করলাম বুঝবি আমি মরার অনেক বছর পরে। এই যে এখন বোঝা যাইতেছে বেজার মারা করে কি, কথা কন না কেন? এই আপনাকে কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে, তাহলে এবার আমার দিকে তাকান। রেডি? হিটলারকে আমি ধন্যবাদ জানাই, লোকটা যদি মুসলমান হইতো, যদি মুসলমান হইতো, এই ইহুদি নিধন করার আল্লাহ খুশি হওয়ার কারণে তার প্রথম জান্নাত দান করত।